ইয়ালে হ্যাঁ স্যার। কোশ্চেন আপলোড করতে হবে। হ্যাঁ স্যার। তিয়াত্তর নম্বর লেকচার হবে আজকে 15 তারিখ। এটা দেখো, what happened to potential and kinetic energy of a body when fall down from a height? উপর থেকে নিচে যদি একটা বডি পড়তে থাকে তাহলে তার এনার্জি, কাইনেটিক আর পটেনশিয়াল এনার্জি কি হবে বলো। আমার মনে হচ্ছে বি হবে। উপর থেকে যখন নিচে নামবে তখন কি হবে, প্রত্যেকটা সেকেন্ড অ্যাক্সেলারেশন বাড়বে, জির ভ্যালু বাড়বে মানে কি, স্পিড বাড়বে মানে ভেলোসিটি বাড়বে, তাই না? ভেলোসিটি যদি বাড়ে তার মানে প্রত্যেকটা সেকেন্ডে কি হবে, কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে, তাই না? আর তুমি জানো কি কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি প্রত্যেকটা পয়েন্টে সমান থাকে, কনস্ট্যান্ট থাকে। তার মানে যদি কাইনেটিক এনার্জি বাড়ছে তার মানে ওর পোটেনশিয়াল এনার্জি কমতে থাকবে, হ্যাঁ কি না? তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি কারেক্ট হবে। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো। বলো। এই যে কাইনেটিক মানে ওই মেকানিক্যাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকবে, এটা কি শুধু ভার্টিক্যালি ছুটলে না বাদ বাকি হরাইজন্টাল যে কোনো জায়গায় ছুটলে? হরিজেন্টাল সাথে এখানে সম্পর্ক কেন? হরিজেন্টাল সবাই যদি চলতে থাকবে তাহলে তো ওর মধ্যে কাইনেটিক এনার্জি হবে না, হ্যাঁ কি না? এনার্জি তো ফিক্স থাকবে, কনস্ট্যান্ট থাকবে, সে ভার্টিক্যাল হোক বা হরিজেন্টাল হোক। প্রত্যেকটা সময় এনার্জি যদি এক্সটার্নাল ফোর্স ইউটিলাইজ না করা হয় তাহলে এনার্জি তো ফিক্স থাকবে, তাই না? হ্যাঁ কি না? কিন্তু যেহেতু হরিজেন্টাল ক্ষেত্রে অনেক এক্সটার্নাল ফোর্স থাকে, কারণ কি সারফেস প্রত্যেকটা জায়গায় তো সমান নয়, তাই না? প্রত্যেকটা জায়গায় একটা কি থাকবে, ফ্রিকশন ফোর্স থাকবে। সেই কারণেই ওটা সমান হবে না। তো কোন জায়গায় ফ্রিকশন ফোর্স বেশি হবে, ওটা তো এক্সটার্নাল ফোর্স না। আর যেহেতু উপর থেকে নিচে নামে তখন ফ্রিকশন ফোর্স কাজ করে না। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? যদি ফ্রিকশন কে বলে দাও কনস্ট্যান্ট থাকবে তাহলে বাকি সব হরিজেন্টাল ক্ষেত্রেও সব কনস্ট্যান্ট থাকবে, মানে কোনো এক্সটার্নাল ফোর্স না লাগানো হয়। কিন্তু হরিজেন্টাল কেস তো তা হবে না, ফ্রিকশন ফোর্স ওখানে কাজ করবে। আর ফ্রিকশন ফোর্স যদি কাজ করবে তখন এনার্জির উপর ইম্প্যাক্ট করবে, কারণ কি ফোর্স তো ভেলোসিটিকে ইম্প্যাক্ট করে, তাই না? বুঝতে পারলে কি না সায়ন? হ্যাঁ স্যার। 28 নম্বর কোশ্চেন বলা রয়েছে, ইন এ বিচ অফ দ্য ফলোইং মেনশন অ্যাক্টিভিটিজ ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি। বলছে এর মধ্যে কোনটা পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি কনভার্ট করা যায় তার একটা এক্সাম্পল। ঠিক আছে, কোন প্রসেস, কোন ইভেন্ট এর মধ্যে রয়েছে চারটের মধ্যে যেখানে পেন্ডুলাম। পোটেনশিয়াল এনার্জি, যেখানে পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়? পেন্ডুলাম পেন্ডুলাম। পেন্ডুলাম, পেন্ডুলাম যখন ফোর্স করবে তখন কি হয়, ওই গতি হয়ে যায়, মানে এইদিকে ওইদিকে পেন্ডুলাম যখন একটা সুতোতে যদি এই দাও, টেনে দাও নিচের দিকে, ও সবসময় এইদিকে ওইদিকে উল্টে থাকবে, মানে ওর মধ্যে যা পোটেনশিয়াল এনার্জি রয়েছে সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, বুঝলে কি? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো। অপশন সি, এই অপশন সি হবে ওর। এটা দেখো,
which of the following not example of potential energy? এর মধ্যে কোনটা এক্সাম্পল নেই পোটেনশিয়াল এনার্জি? রানিং ওয়াটার। রানিং ওয়াটারতে কাইনেটিক এনার্জি হবে, কারণ কি ভেলোসিটি হবে, তাই না? রানিং ওয়াটারতে একটা ভেলোসিটি কাজ করবে, তাই জন্য ওটা কাইনেটিক এনার্জি হবে, পোটেনশিয়াল এনার্জি হবে। ক্লিয়ার? চলো, তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো, এইভাবে আমরা মোটামুটি পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি অলমোস্ট সবকটা কোশ্চেন শেষ করে দিয়েছি। একটা ছোট্ট জিনিস আরো আছে, সেটা দেখে নাও। মেকানিক্যাল পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার কাকে বলা হয়? লিখো, দ্য রেট অফ ওয়ার্ক ডান বাই আ ফিজিক্যাল বডি। ঠিক আছে, আর ফিজিক্যাল বডি না লিখে এমনি ডাইরেক্ট বডি, বডি, কারণ বডি মানে ফিজিক্যাল হবে, ইজ কল্ড ইটস মেকানিক্যাল পাওয়ার। মেকানিক্যাল পাওয়ার মানেটা বুঝলে? মেকানিক্যাল পাওয়ার, যদি তুমি একটা মানুষ রয়েছে বা কোনো একটা মেশিন রয়েছে, যে কোনো জিনিস প্রত্যেকটা সেকেন্ড কত কাজ করছে, প্রতি সেকেন্ডে কত কাজ করছে, রেট হয়ে যাবে, কাজ করার ক্ষমতার রেট। তো এই রেটকেই বলা হবে কি মেকানিক্যাল পাওয়ার, বুঝলে? এটা রেটকেই বলা হবে মেকানিক্যাল পাওয়ার। ক্লিয়ার? ঠিক আছে, মেকানিক্যাল পাওয়ার যদি পি দিয়ে তোমরা সিম্বলাইজ করো, পি দিয়ে, তাহলে পি ইকুয়াল টু হবে ওয়ার্ক বাই, পি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। হ্যাঁ, ঠিক আছে, টাইম মানে রিকোয়ার্ড টাইম। আর সোজাসুজি এটাকে বলতে পারো পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ঠিক আছে, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, যদি ওয়ার্ককে আমরা ডাব্লিউ দিয়ে নিই তাহলে এসআই ইউনিট, এসআই ইউনিট অফ পাওয়ার কি হয়? পাওয়ার এসআই ইউনিট ওয়াট। ঠিক আছে, ওয়াট। ঠিক আছে, ওয়াট মানে কি হয়? তাহলে ওয়াট মানে তুমি বুঝতে পারছো, পি ইকুয়াল টু, তাই না, ওয়াট। বাট তোমরা জানো কি পি ইকুয়াল টু কি হয়? ডাব্লিউ ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক মানে হয় জুল। ঠিক আছে, জুল, জুল বাই, তাহলে আজ থেকে বলতে পারো 1 ওয়াট ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড। ঠিক আছে, 1 জুল পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম একটা ডট প্রোডাক্ট, একটা বলেছিলাম ক্রস প্রোডাক্ট, তাই না? ডট প্রোডাক্ট আর একটা ক্রস প্রোডাক্ট, একই না? এবার এখানে দেখো, এটাইকে দেখো, ডাব্লিউ মানে কি? ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এটা ডট প্রোডাক্ট রয়েছে বাই টাইম। আর এটা স্কেলার কোয়ান্টিটি হয়, এটাও স্কেলার কোয়ান্টিটি, টাইম স্কেলার কোয়ান্টিটি, তো সবকটা যদি স্কেলার রয়েছে তাহলে এটা পুরোপুরি কি হয়ে যায়? ওয়ার্ক একটা স্কেলার, এটাও একটা স্কেলার, তো স্কেলার বাই স্কেলার ওয়াট কি হবে? ভেক্টর না স্কেলার? হ্যালো, ওয়াট স্কেলার। কি হবে? স্কেলার। হ্যাঁ, তো এখানে লিখবে ওয়ার্ক, ওয়াট ইজ এ, পাওয়ার, এনার্জি তিনটেই তো স্কেলার। হ্যাঁ, ওয়াট না, পাওয়ার লিখে ডাইরেক্ট, পাওয়ার ই স্কেলার কোয়ান্টিটি। আমি বলেছি স্কেলার কোয়ান্টিটি তাকে বলা হবে যেটা মধ্যে ডাইরেকশন থাকবে না। ঠিক আছে,
ক্লিয়ার? মানে যে, আচ্ছা পরীক্ষাতে আর একটা জিনিস আছে, 1 HP। HP ইকুয়াল টু কত হয়? 746 ওয়াট। ঠিক আছে, ওয়াট মানে HP মানে কি, এখানে লিখে দিচ্ছি, HP মানে হয় হর্স পাওয়ার। হর্স পাওয়ার, ঠিক আছে, হর্স পাওয়ার। ওকে, যদি চাষের জমি রয়েছে ওখানে যদি ইরিগেশন প্রবলেম হয় তাহলে দেখবে হর্স পাওয়ার কি করা হতো। আচ্ছা তুমি আর একটা জিনিস বলতে পারো, মেকানিক্যাল পাওয়ার ইকুয়াল টু কি হয় তাহলে? হ্যালো, মেকানিক্যাল পাওয়ার ইকুয়াল টু কি হয়? তোমাকে এখানে, আচ্ছা এটা ঠিক আছে, তুমি আগে এটা জেনে রাখো। হর্স পাওয়ার মানে কি? হর্স পাওয়ার মানে ইন্ডাস্ট্রিতে জেনারেলি এটা মেজার করা হয়, মেজার ইন ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ইন্ডাস্ট্রি মানে কি, কমার্শিয়াল পারপাস। আচ্ছা ইন্ডাস্ট্রিতে হর্স পাওয়ার মেজার করা হয়, ঠিক আছে। পাওয়ার কে, হোর্স পাওয়ার 746 ওয়াট। আসলে এটা কোনো ব্যাপার, মানে কোনো নতুন কিছু না। আমরা পুরোনো সময়তে কি হতো, আমরা পাওয়ারকে সোর্স, পাওয়ার কাকে বুঝতাম, আজকের সময় অনেক কিছু এসে গেছে, কিন্তু আগেকার সময় যেটা ছিল সেটা হর্সের সাথেই ট্যালি করা হতো পাওয়ারকে। কেন? হর্স একটা ছিল পুরোনো সময়, এনসিয়েন্ট টাইমে কমিউনিকেশনের ওয়ে অফ কমান্ড হতো, হর্স হতো। যে কোনো ইনফরমেশন নিয়ে পৌঁছানোর জন্য বা গুপ্তচর বা পুলিশ ডিপার্টমেন্টের কাছে ঘোরা হতো। তোমরা এটাও জেনে আশ্চর্য হবে না কি আজকের সময়ে IAS অফিসার মানে যারা কালেক্টর রয়েছে তাদেরকে কি দেওয়া হয়, গাড়ি মার্শাল, মানে বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়। ইম্পেরিয়াল সিভিল সার্ভিস ছিল বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস যাকে বলা হয়, ঠিক আছে। তখন যত IAS অফিসার হতো, তখন তো IAS অফিসার না, কালেক্টর বলা হতো, রেভিনিউ মানে কালেক্টর যেটা হতো, তাদেরকে পরীক্ষার মধ্যেই একটা পার্ট ছিল, সেটা ছিল ঘোড়া ট্রেনিং। ঠিক আছে, মানে রিটেন এক্সাম লেখার পর তারপরে ঘোড়া, মানে উপর বসে ঘোড়াকে চালাতে হবে, এটা পুরো ট্রেনিং পাস করতে হতো। ঠিক আছে, তার কারণ একটাই ছিল কি, তাদের তো সব থেকে ফাস্ট কমিউনিকেশন করতে হবে, যে কোনো জায়গায় ডিল করতে হবে, তার জন্য ঘোড়া ইম্পর্টেন্ট। তো ওখান থেকে ইন্ডাস্ট্রিতে মানে সব থেকে বেশি পাওয়ারফুল সিম্বল হিসাবে ঘোড়াকে দেখা যাচ্ছে। আর তুমি ছোটখাটো যদি পুরোনো মুভি যদি বের করো, তার হিন্দি মুভি রয়েছে, তার মধ্যে দেখবে একটা ব্রিটিশের সময় কি করা হয়েছিল, গাড়ি এনে দিয়েছিল, ঘোড়া যারা টমটম ছিল তাদের জন্য অসুবিধে হতো, তারপরে দেখবে গাড়ি আর ঘোড়া, মানে ঘোড়া আর ওই গাড়ির মধ্যে রেস হয়েছিল, রেসের মধ্যে ঘোড়া জিতে গিয়েছিল। যাই হোক, সিম্পল একটা মাঝখান দিয়ে রাস্তা বানিয়েছিল। মানে জাস্ট আমরা এটা বলতে চাইছি কি, ঘোড়াকে সিম্বল অফ পাওয়ার হিসাবে যেহেতু ইতিহাস থেকেই চলে এসেছে, সেই জন্য ইন্ডাস্ট্রিতে কোনো মেশিনের পাওয়ার মেজার করার জন্য হর্স পাওয়ার ইউজ করা হয়। যারা চাষিরা ফার্মার রয়েছে, ফার্মাররা মেশিন যেটা ইউজ করা হয়, মানে ওয়াটার মেশিন যেটা, সেটার মধ্যে দেখবে হর্স পাওয়ার লেখা থাকে, 3 হোর্স 4 হোর্স পাওয়ার থাকে। ঠিক আছে, 7 হোর্সে পাওয়ার বলে বিশাল পাওয়ার। চায়না যেটা বেরিয়েছে মেশিন গুলো, যেটা জল ছোট্ট একটা লাল কালার দেখবে, লাল বা গ্রিন কালার মেশিন, ওটা 5 হোর্স পাওয়ার দেয়। 5 হোর্স পাওয়ার মানে ওটা প্রতি, যেটা 180 মানে 5 হোর্স মানে 746 ওয়াট কে 5 দিয়ে গুণ করে দেবে, মানে তোমার 3730, 3730 ওয়াটের সমান সমান কাজ করবে, তাহলে ওটা 5 হোর্স হবে। তো এটা HP তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকে এটাই ইম্পর্টেন্ট, এত কিছু জিজ্ঞেস করবে না, এটাই জিজ্ঞেস করবে 1 HP ইকুয়াল টু ভ্যালু কত হয়, 746 ওয়াট। আর যে বেশি বেশি জিজ্ঞেস করবে HP ইউজ কোথায় করা হয়, ইন্ডাস্ট্রি পারপাস, ইন্ডাস্ট্রি মেশিনকে মেজার করা যায়, মেশিনের পাওয়ার মেজার করা যায়। HP ফুল ফর্ম কি হয়, হোর্স পাওয়ার, এর থেকে বেশি আর কিছু আসবে না। ঠিক আছে, মুছে দেবো বল? হ্যালো, হ্যাঁ। আচ্ছা একটা লাইন আর এইদিকে লিখে নাও, এখানেই লিখে নাও তুমি, এই লাইনটাকে উপরে একটু লিখে নাও। দেখো P ইকুয়াল টু তাহলে হয়ে গেল কি, F/S/T। যদি এখান থেকে এইটা দেখো তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কি হয় বলো? ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কি হয়? ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কি, দেখো তাহলে এটা কি হবে,
অ্যাকচুয়ালি ভেলোসিটি, তাহলে এটা লিখতে পারো ভেলোসিটি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজ থেকে তুমি একটা জিনিস এটাও জানতে পারো কি পাওয়ারের, পাওয়ার ফর্মুলা যেটা হয়, পাওয়ার ইকুয়াল টু সেটা ফোর্স গুণ ভেলোসিটি। ঠিক আছে, ক্লিয়ার? ফোর্স গুণ ভেলোসিটি, ক্লিয়ার? তোমাদেরকে যদি এখানে ডট লাগাতে হয় তাহলে উপরে লাগাবো ভেক্টর কোয়ান্টিটি, এরকম এরকম ভেক্টর ডট, ফোর্স ইন্টু ভ্যালুটা চলে আসে। তুমি তো মনে পড়ে রাখবে এটা, ডাব্লিউ বাই টি, আর পরীক্ষাতে অপশন থাকবে ফোর্স বাই ফোর্স ইন্টু ভেলোসিটি। ঠিক আছে, তোমাদেরকে এটুকু মাথায় রাখতে হবে। চলো কোশ্চেন একটু সলভ করে দেখো, এখান থেকে কোশ্চেন কেমন কেমন এসেছে এখনো। কারণ বুঝতে পেরেছো সব? করো। Potential energy cannot be expressed in what second? কেন ভাই, ওয়াট সেকেন্ড কেন করা যাবে? No, no. ওয়াট সেকেন্ড তো এখনই তো দেখলে পাওয়ার ইকুয়াল টু কি হয় বলো। হ্যালো, পাওয়ারটাই তো ওয়াট। পাওয়ার ইকুয়াল টু ওয়াট, পাওয়ার ইনটু আর ওয়াট ইকুয়াল টু কি, ওয়াট ইকুয়াল টু কি, জুল বাই জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড। আর তাকে যদি সেকেন্ড দিয়ে গুণ করে দিলে তো সেকেন্ড সেকেন্ড কেটে যাবে, তো জুল থাকবে, জুল মানেই তো এনার্জি। হ্যাঁ, তাহলে আচ্ছা, প্রথমে এই নাম্বার দেখো, পোটেনশিয়াল এনার্জি এখানে কিছুই নেই, এনার্জি পোটেনশিয়াল এনার্জি নিয়ে কনফিউজ হবে না, এখানে এনার্জি বলা হয়েছে। এবার এনার্জি একটা ওয়ার্কও হয়, ঠিক আছে, ওয়ার্ক ইজ অলসো কাইন্ড অফ এনার্জি। ঠিক আছে, তোমাকে এনার্জি এখানে দেখো কোনটা ইউনিট হতে পারে না, তো জুল তো হবে, এটা কনফার্ম। আচ্ছা, নিউটন মিটার, নিউটন মিটার হবে এনার্জি, কারণ নিউটন মানে ফোর্স আর মিটার মানে ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানেই তো ওয়ার্ক হয়, ওয়ার্ক মানে ওয়ার্ক ইজ এনার্জি, তাহলে বি নাম্বারও হবে। ঠিক আছে, আচ্ছা, নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড যদি করতে যাও কি হবে, ফোর্স ইন্টু টাইম কি হবে, ওটা ইম্পালস হয়, তাই না? হ্যালো, ওয়াট সেকেন্ড, ওয়াট মানে কি জুল বাই টাইম, আর জুল বাই টাইম মানে কি টাইম ইন্টু টাইম কেটে গেল, তাহলে হয়ে গেল। দেখতে পাচ্ছ, জুল বাই টাইম, ওয়ার্ক মানে জুল, আর টি মানে টাইম, টাইম, আর এখানে সেকেন্ড যদি আর একটা টাইম দিয়ে দিতাম তাহলে টাইম টাইম ক্যান্সেল, জুল হয়ে, এনার্জি মানেই জুল। বুঝতে পারলে কিনা? তাহলে অপশন কি হবে, অপশন, হ্যালো, কোনটা হবে কারেক্ট তাহলে এখানে, ক্যানট বি এক্সপ্রেস এনার্জি সি সি। কোনটাতে এক্সপ্রেস করা যাবে না, পোটেনশিয়াল এনার্জিকে বলি। ঠিক আছে, বাকি তিনটে ইউনিট রয়েছে তোমার কার, এনার্জি, সে পোটেনশিয়াল এনার্জি আলাদা করে লিখে দিচ্ছি, লিখে দিয়েছি। এটা দেখো, আচ্ছা তোমাদেরকে বলেছিলাম না কি বাইরে থেকে যদি কোনো ফোর্স লাগানো হয় তো একটা গাড়ি চলতে লাগবে, চলতে লাগবে মানে কি স্পিড বাড়বে, মানে স্পিড মানে কি ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বাড়লে কি কাইনেটিক এনার্জি, তার মানে আলটিমেটলি এখানে যে ওয়ার্ক হবে সেটা কি হবে, ওয়ার্ক ডান বাই বডি বাই দ্য এক্সটার্নাল ফোর্স, মানে কি ডিউ টু দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। হ্যাঁ, ঠিক আছে, তো অপশন সি। সি। ঠিক আছে, অপশন সি, কাইনেটিক এনার্জি চেঞ্জ হওয়ার কারণেই কোনো বস্তুতে ওয়ার্ক হয়, বাইরে ফোর্সের কারণ। ঠিক আছে, এক্সটার্নাল ফোর্সের কারণ কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়, তার কারণেই ওয়ার্ক। তোমাদেরকে বলেছিলাম না একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, তারপর ওটা 20 মিটার পার সেকেন্ড স্পিড হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কি, মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে,
কারণ বস্তুর ভার তো চেঞ্জ হবে না, বস্তুর মানে মাস তো চেঞ্জ হবে, মাস যা আছে তাই থাকবে, আর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার হয়। চলো এটা দেখো। করো। বলছে ট্রাক এন্ড এ কার মুভিং উইথ ইকুয়াল ভেলোসিটি, বলছে দুটোই ভেলোসিটি ইকুয়াল আছে। ইফ দ্য ইকুয়াল রিটার্ডিং ফোর্স, রিটার্ডিং মানে কি, স্লো হতে চলেছে, ঠিক আছে। মন্দন, হ্যাঁ মন্দন। হ্যাঁ, মন্দ গতি হতে চলেছে মানে যে অ্যাক্সেলারেশন হয় তার অপোজিট, মানে হালকা হালকা করে ব্রেক মারবে তাহলে কি হবে, গাড়িটা আস্তে আস্তে কিছু দূর গিয়ে থেমে যাবে। তো ওটাকে রিটার্ডিং বলা হয়। রিটার্ডিং ফোর্স ইজ অ্যাপ্লাই অন ইচ, মানে ব্রেক লাগানো হয়েছে। রিটার্ডিং ফোর্স মানে ব্রেক লাগানো হয়েছে, দুটোর উপর ব্রেক লাগানো হয়েছে, একটা ট্রাক আর একটা কার, যেটা দুটোই একই স্পিডে যাচ্ছিল, ঠিক আছে, ইকুয়াল ভেলোসিটি দিয়ে যাচ্ছিল, কিন্তু দুটোর উপরে একই টাইমে ব্রেক মারলো, ঠিক আছে। দেন অন অ্যাপ্লাইং দ্য ব্রেক, বোথ দ্য বোথ উইল বি স্টপ আফটার সার্টেন ডিস্টেন্স, বলছে তারপরে কি হচ্ছে, কিছু ডিস্টেন্সের পর গিয়ে দুজন থেমে যাচ্ছে, ঠিক আছে। বলছে যখন ব্রেক লাগানো হয়েছে তারপরে বলো কে বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে। ইকুয়াল ইকুয়াল ডিস্টেন্স যাবে তো। ইকুয়াল ডিস্টেন্স যাবে। অন অ্যাপ্লাইং বোথ অফ, দেখো কোশ্চেনটা যার সরিয়ে দাও। এমবি বেশি হবে সে সে বেশি ডিস্টেন্স যাবে। চলো কোশ্চেনটা সরিয়ে দাও। একটা কার রয়েছে, একটা গাড়ি, মানে একটা কার রয়েছে, একটা ট্রাক রয়েছে। সাপোজ এটা ট্রাক রয়েছে, ঠিক আছে। ট্রাক রয়েছে, ওকে, যাচ্ছে। সাপোজ এটা 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 কার রয়েছে, ঠিক আছে, এটা কার রয়েছে, এই দুটোই যাচ্ছে, ওকে, দুটোই যাচ্ছে তোমার কি, দুটো যাচ্ছে সেম স্পিড, মিটার পার সেকেন্ড। তারপর বলছে কোথাও একটা ব্রেক লাগিয়ে দিচ্ছে, এটাও কোথাও এসে স্টপ হয়ে গেছে, এটাও কোথাও এসে স্টপ হয়ে গেছে, এবার জানি না কোনটা ডিস্টেন্স বেশি রয়েছে। বলছে এটা যদি এক্স হয় এটা ওয়াই হয়, বলো কোনটা, এক্স ইকুয়াল হবে ওয়াই, নাকি এক্স বড় হবে ওয়াই, নাকি ওয়াই বড় হবে, ওয়াই বড় হবে এক্স, এটা বলতে চাইছে। এটা কার রয়েছে, এটা ট্রাক রয়েছে। স্যার যেটার মোমেন্টাম বেশি হবে সেটাই তো বুঝতে বেশি পারলে দূর কি, অব্দি যাবে। মানেটা এটা বলছি, মানে এ এক্স আর এ ওয়াই। আচ্ছা, যাওয়া মানে কি, ডিস্টেন্স কভার করা মানে কি, ওয়ার্ক টু, তাই না, নাকি না, বলো বলো, ওয়ার্ক তো, এটা যে ডিস্টেন্স কভার করছে সে এর হ্যাঁ মধ্যে হ্যাঁ। একটা ফোর্স রয়েছে, তাই না। এই ফোর্স দিয়ে এই ডিস্টেন্সটা কভার করছে, এই গাড়ির মধ্যে একটা ট্রাভেল করছে, মানেটা অ্যাকচুয়ালি কি, ও ফোর্স ইনটু এই ডিস্টেন্স মানে কি, ওয়ার্ক করছে, এটাও ফোর্স ইনটু ওয়ার্ক করছে। আর তোমরা জানো ওয়ার্কের ফর্মুলা কি হয়, বলো, তোমরা তো জানো, এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, নাকি না, বলো, জানো তো, ইয়েস অর নো। স্যার বুঝলাম না। বুঝলেন, চলো। ওয়ার্ক কার ফাংশন রয়েছে সেটা বলো, ওয়ার্ক মানেটা কি, দেখো ওয়ার্ক ওয়ার্ক রয়েছে, হচ্ছে এনার্জি। কাইনেটিক এনার্জি কারণেই তো ওয়ার্ক হয়, নাকি না। হ্যাঁ। কাইনেটিক এনার্জি চেঞ্জ যতটা করবে ওয়ার্ক তো তার কারণেই হয়, এসব গুলি মারো,
এসব জানার দরকার নেই, তো এইসব মুছে দাও মাথা থেকে। তুমি বলো ওয়ার্ক কার বেশি হবে, কার উপর করে। কাইনেটিক এনার্জি কার বেশি হবে, কার কমটা ভুলে যাও। একটা কার রয়েছে 5 মিটার পার সেকেন্ড, আর তারপরে এটা এর উপর ফোর্স লাগানো হলো, তো এটা কার হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে বলো কাইনেটিক এনার্জি এখানে কাইনেটিক, এটা কাইনেটিক এনার্জি কোনটা বেশি হবে, 1 না 2? হ্যালো, বস্তু একই রয়েছে, এটা সাপোজ 10 কেজি রয়েছে এখানেও, আর এই বস্তু 10 কেজি এখানে হয়ে গেছে। তাহলে বলো কাইনেটিক এনার্জি এটা বেশি হবে না এটা বেশি? আরে বলো। এইটা 10 কেজিটা বেশি হবে, 10 মিটার পার সেকেন্ডটা বেশি এখানে হবে। কাইনেটিক এনার্জি হবে হাফ এমভি। এমভি স্কোয়ার মানে কি, হাফ ইন্টু 10 ইন্টু 5 এর স্কোয়ার। হাফ ইন্টু 10 ইন্টু 10 এর স্কোয়ার। আর এটা 5 গুণ 100, 500 জন। এখানে হয়ে যাবে 500 জন। এখানে কত হলো, তো বলবে এটা 5, 5 গুণ 25 মানে 125। হ্যাঁ কি না বলো, 125 জন। ইয়েস অর নো? তাহলে তুমি একটা জিনিস বুঝলে, এই যে 10 কিলো মানে 10 মিটার পার সেকেন্ড হবার পিছনে কারণ কত এনার্জি এক্সট্রা লাগলো বলো তো? 5 মিটার থেকে 10 মিটার হওয়ার জন্য কত এনার্জি এক্সট্রা লাগলো বলো? ডেল কাইনেটিক লাগলো, মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে বলো? 500 মাইনাস 125। 125তে তো চলছিল 5 মিটার পার। এইসব এখন ভুলে যাও, উপরেরটা গল্প ভুলে যাও। আমি জাস্ট বলছি একটা কার রয়েছে, সেই কারের উপর বা কোনো একটা জিনিস রয়েছে, বডি রয়েছে, সে 10 কেজির বডি ছিল, আর ওটা 5 মিটার, মানে এর উপর ফোর্স লাগানো হয়েছে, আর ফোর্সের কারণ ওটা হয়ে গেছে, এই বডিটা হয়ে গেছে 10 মিটার পার। তার মানে আগে কাইনেটিক এনার্জি কত ছিল, 125। এই সময় কাইনেটিক এনার্জি কত রয়েছে, দেখে না? ডেল কেই মানে কি, ডিফারেন্স। ডিফারেন্স কি, তুমি তো এটাই লিখতে পারবে না, ডেল কেই মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হলো, অ্যাকচুয়ালি হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, নাকি না? যখন এটা দুটো একসাথে করে প্রমাণ নিতে, তাহলে এটাই তো বেরো। এম ফিক্স রয়েছে, হাফ ফিক্স রয়েছে, আর ভি স্কোয়ার, ভি মানে ফাইনাল ভেলোসিটি, ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি। তো এটা করলেও এটাই আসবে, দেখে নিন। হাফ ইন্টু এম মানে 10 ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে 10 এর স্কোয়ার মাইনাস 5 এর স্কোয়ার। ঠিক আছে, মানেটা কি হয়ে গেল, এটা 5 দিয়ে কেটে গেল, মানে 5 ইন্টু 100 মাইনাস 25 মানে 75। 75 5 মানে 375 জন। বুঝলে কি না বলো? এই সায়ন, বুঝতে পারলে? তার মানে এই যে ওয়ার্ক হলো, সেটা কেন হলো? এখানে বেশি কেন হচ্ছে তাই তো আমি বললাম, কাইনেটিক এনার্জি যেটা রয়েছে সে ফাংশন অফ, কাইনেটিক এনার্জি যেটা রয়েছে, কাইনেটিক এনার্জি যেটা রয়েছে সেটা ওয়ার্কের ফাংশন হয়েছে ইন্টু এস, একই না? ইকুয়াল টু ডেল কাইনেটিক মানে কি, হাফ হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার। এটা হয়। কারো কি কোনো প্রবলেম রয়েছে বলো এটুকুতে? হ্যালো, বলবে না? না না স্যার, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস তুমি দেখলে কি, তুমি যদি এখানে দেখো ভালো করে, তাহলে তুমি কি পেলে, এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তো তুমি ঠিক করে যদি বলো, তো ফোর্স কার রেসপেক্টে রয়েছে বলো? ফোর্স ইকুয়াল টু কি হয় বলো, ফোর্স ইকুয়াল টু কি হয় সেটা বলো, ফোর্স ইকুয়াল টু কি হয়? মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস ইন্টু এক্সেলারেশন, মানে মাস ইন্টু
অ্যাক্সেলারেশন ইনটু এস, ঠিক আছে? এটা হবে ফোর্স যেটা রয়েছে, ফোর্স কার ফাংশন, এই ফোর্স ফোর্স কার ফাংশন রয়েছে, তো বলবে ফোর্স তো ভির ফাংশন রয়েছে, অ্যাক্সেলারেশন কার ফাংশন রয়েছে বলো, এফ ইকুয়াল টু এম ই হয়, কোনো অসুবিধা আছে? এফ ইকুয়াল টু এম এ হয়, এটা এম, ঠিক আছে? এবার দেখো এ ইকুয়াল টু কি হয়, ভি বাই টি হয়, ভি বাই টি হয়, এম তো ফিক্স রয়েছে, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, এম তো কনস্ট্যান্ট, টি তো কনস্ট্যান্ট, চেঞ্জ কি হচ্ছে কি, ভি ভেলোসিটি চেঞ্জ হওয়ার কারণেই তো ফোর্সের মধ্যে চেঞ্জ দেখা, তো ভেলোসিটি চেঞ্জ হওয়ার কারণেই তো তুমি ফোর্সের মধ্যে চেঞ্জ দেখতে পাচ্ছ। তার মানে সোজাসুজি বলতে পারছো কি এই ফোর্স যেটা অ্যাপ্লাই করছি তার কারণে কি করছে, দেখো এখানে এই ফোর্সটা কি করছে বলো, এই ফোর্সটা ভেলোসিটি বাড়িয়ে দিচ্ছে, আর কিছু করলো কি, হ্যালো? তার মানে এই ফোর্সটা যদি সরিয়ে দিই তাহলে এটা আমি সরিয়ে দেবো, ভেলোসিটিকে সরিয়ে দেবো, লাগবে না, ঠিক আছে? তার মানে মোট কথা এখানে রয়েছে এস যেটা ডিপেন্ড করছে সেটা একটাই জিনিস উপর ডিপেন্ড করছে, বাকিগুলো যদি কনস্ট্যান্ট করে দিই, তো এস ডিপেন্ড করছে সেটা ডাইরেক্টলি ডিপেন্ড করছে মাস, হ্যাঁ কি না বলো? এস মানে কি, ডিসপ্লেসমেন্ট, একটুখানি বলো, যদি ডিসপ্লেসমেন্ট বাড়লে তাহলে কি হবে, মাস বাড়বে, তো ডিসপ্লেসমেন্ট বাড়বে, ডিসপ্লেসমেন্ট কমবে, মাস কমবে, হ্যাঁ কি না? তার মানে এখানে বলো কার বেশি মাস হবে, ট্রাক বেশি মাস হবে নাকি এর মাস ট্রাকের মাস বেশি হবে। বেশি হবে? তাহলে এর মাস বেশি হয়, ঠিক আছে? এটা যদি বেশি হয়, এর মাস যদি কম হয়, তাহলে বলো ডিস্টেন্স কে কভার বেশি করবে, এ নাকি এ, ট্রাক নাকি কার? কার। এই দেখতে দেখতে পাচ্ছ, যার মাস বেশি তার ডিস্টেন্স বেশি, আচ্ছা আচ্ছা, তাহলে ট্রাক ট্রাক। ডাইরেক্ট রিলেশন রয়েছে, দেখতে পাচ্ছ না, ফোর্স রয়েছে ভেলোসিটি ফাংশন, ঠিক আছে? কিন্তু এখানে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে রিলেশন তৈরি করবে সে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে যার মাস বেশি তার ডিসপ্লেসমেন্ট বেশি, তাহলে সোজাসুজি হয়ে গেল এখানে যার কার, ছোটবেলায় আমরা পড়েছিলাম 10 ক্লাসে, এমন নয়, তখন ডাইরেক্ট পড়ে নিয়েছিলাম একটা লাইন, যার মাস বেশি হবে সে বেশি দূর গিয়ে থামবে, তো এখানে দেখবে এটা বেশি হবে, এটা কম হবে, ইয়াস অর নট, কারণ এর মাস কম আছে, তাহলে অপশন কি হবে, এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে ট্রাভেল করবে তুলনাত্মক কার। আর এটা নতুন কিছু নয়, তুমি একটা ছোট্ট একটা ঘটনা নিতে পারো, একটা ট্রাক একটা কারকে, দুটোকে ধাক্কা দিয়ে দাও, তুমি কিছু করবে না, দুজনকে একবার ধাক্কা দিয়ে দাও জোরে, 5 জন মিলে একবার কারকে ধাক্কা দিয়ে দাও, আর ওই জায়গা থেকে একটা ট্রাককে ধাক্কা দিয়ে দাও, লরিকে, দেখবে কোনটা আগে গিয়ে থামবে, মানে কে বেশি ডিস্টেন্স কভার করবে, তুমি নিজেই বলবে ট্রাক বেশি, তুমি বলবে এখানে ব্রেক কোথায় লাগানো হলো, ব্রেক লাগাচ্ছে আমরা, নাও লাগাচ্ছি, কিন্তু ফ্রিকশন অফ ফোর্সেস লাগাচ্ছে, ফ্রিকশন কার উপর ইম্প্যাক্ট বেশি করবে, হালকা বস্তু, ভারী বস্তু দূরে গিয়ে থামবে, বুঝতে পারলে কি না? এটা তো নর্মাল প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এটা বেশি দূর গিয়ে থামবে, মানে ট্রাক বেশি ডিস্টেন্স কভার করবে, এটা সিম্পল একটা এক্সাম্পল হয়েছে, আর প্র্যাকটিক্যাল লাইফও এটা দেখতে পারবে, বোঝা গেল কি না? তো অপশন বি হবে, অপশন দেখে নেবে, অপশন বি, বিতে লেখা আছে কার বিলো কভার করবে, এটা দেখো, স্যার ওটা লেস ডিস্টেন্স বলছিল তো।
আরে তো কার লেস করবে মানে কি, ট্রাক বেশি করবে না? আচ্ছা, হ্যাঁ, ডিস্টেন্স ট্রাভেল করবে, তার মানে তার অপোজিট হলো কি, ট্রাক রেস্ট হবার আগে বেশি রেস্ট দুটো ক্লিয়ার করে তোমাকে লিখবে না, এটা কম্পিটিশন। কিছুটা তোমাকে ছেড়ে দেবে, নিজেই বোঝার জন্য। ঠিক আছে, তুমি ভাবছো এখানে কারের সাথে তুলনা কেন করলো, ট্রাকের সাথে তুলনা কেন করলো না, তাই না? কিন্তু কোশ্চেনেই তো লিখে দিয়েছে তুলনা করো, কি কোনটা বেশি হবে, এবার অপশন ওই অনুযায়ী সাজিয়ে দিয়েছে, তাই জন্য অপশন বি হবে কি, কার এই কোশ্চেনটা দেখো, বলছে লাইটার বডি এন্ড হেভিয়ার বডি বোথ আর দ্য মুভিং উইথ দ্য সেম মোমেন্টাম এন্ড অ্যাপ্লাই সেম রিটার্ডিং ফোর্স। ঠিক আছে, রিটার্ডিং ফোর্স মানে তার উপর ব্রেক লাগানো হয়েছে। বলছে দুটোর মোমেন্টাম সেম রয়েছে আর তার উপর ব্রেক লাগানো হয়েছে, সেম অ্যাপ্লাই করা হয়েছে, যতটা ফোর্স একটার উপর লাগানো হয়েছে সেম অন্য উপর লাগানো হয়েছে। বলছে দেয়ার স্টপিং ডিস্টেন্স S1 S2 রেসপেক্টিভলি। বলছে তারপরে ব্রেক লাগানোর পর কিছুক্ষণ পর দুজন স্টপ হয়ে গেছে। ঠিক আছে, লাইটার বডি যেটা রয়েছে সেটা S1 ডিস্টেন্স ট্রাভেল করেছে, আর হেভিয়ার বডি S2 করেছে। ঠিক আছে, দেন বলছে কারেক্ট রিলেশন বিটুইন S1 S2, একই জিনিস এখানে দেওয়া রয়েছে। অপশন বলো বি। কি হবে, ফটাফট বলো। অপশন কি? বি। দেখো, ভুলে যেও না কি আগে ছিল তোমাদের কাছে মানে কি বলা হয়েছিল, ভেলোসিটি সেম ছিল, এবার কি হয়েছে, মোমেন্টাম সেম হচ্ছে। আর তোমরা জানো একটা জিনিস কি বলো, হ্যালো, চলো কোশ্চেনটা সরিয়ে দাও। দেখো, একটা রয়েছে ভারী বস্তু, এটা রয়েছে হেভিয়ার। ঠিক আছে, হেভিয়ার, ওকে, হেভিয়ার রয়েছে, আগে হেভিয়ার। আচ্ছা, প্রথমটা লাইটার, লাইটার মানে হালকা, আর এটা ভারী বস্তু রয়েছে। ঠিক আছে, হেভিয়ার, লাইটার আর হেভিয়ার রয়েছে। ওকে, দুজন যাচ্ছিল একই মোমেন্টাম, সেম মোমেন্টাম, এরও ছিল পি। ঠিক আছে, এরও পি, মোমেন্টাম সেম ছিল, তার উপর ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, সেম ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। কিসের জন্য? আটকানোর জন্য, মানে এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, বুঝলে, যাতে আটকে যায় ফোর্স গাড়িতে। তারপরে ট্রাভেল করলো, এটা S1 ডিস্টেন্স ট্রাভেল করেছে আর এটা S2 ডিস্টেন্স ট্রাভেল করা হয়েছে। এখানে বলা হয়েছে এটাই কি S1 S2 এর বরাবর হবে, S1 গ্রেটার হবে S2, নাকি S2 মানে S1 লেস হবে S2, এটাই বলছে, জিজ্ঞেস করছে, ভালো করে বুঝো কোয়েশ্চেনটা, যদি বুঝে যাও খুব কাজ। ওয়ার্ক ইকুয়াল টু কি হয় তুমি জানো? ওয়ার্ক ইকুয়াল টু এনার্জির কি হয়, কাইনেটিক এনার্জির ফাংশন রয়েছে। ঠিক আছে, আর কাইনেটিক এনার্জি ফর্মুলা তুমি জানো কি, আর এটাও জানো, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আমার তো ডিসপ্লেসমেন্ট চাই, তো ডিসপ্লেসমেন্ট নিতেই হবে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটা হয়ে যাবে ওয়ার্ক ইকুয়াল টু। আর কাইনেটিক এনার্জি মোমেন্টামের ফর্মে আমি তোমাদেরকে বলেছিলাম একটা ফর্মুলা, মনে আছে কিনা? আমি বলেছিলাম, এখানে লিখে দিচ্ছি, মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হতো, P/2M। মনে আছে কিনা বলো, ভুলে গেছো? যে বলো বলো, মানে কাইনেটিক এনার্জি, পি স্কোয়ার কাইনেটিক এনার্জি এটা, হ্যাঁ, P²/2M, এটা মনে আছে তো? তাহলে এখানে যদি ডেল কাইনেটিক বলি, ডেল মানে কি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তো তুমি বলবে কি এখানে কি হবে, P²। ঠিক আছে, আচ্ছা, পি তো দু জায়গায় ফিক্স রয়েছে, হ্যালো, পি ফিক্স রয়েছে কিনা? হুম, পি দুটোর ক্ষেত্রে কমন রয়েছে, তো পি লিখলাম পি জায়গায়, কিন্তু 2M,
এম কিন্তু চেঞ্জ হয়েছে, M1 লিখলো। আর এদিকে মানে M1 মানে এম ফাইনাল, বড় যেটা রয়েছে সেটা, বড় কোনটা আছে এটা 2 রয়েছে। যাই হোক, কোনো একটা যেটা একটা লিখলাম 1 লিখলাম, আর একটা লিখলাম M2, একই না? M1 M2। এবার তুমি বলো, যাই হোক এগুলো জিনিস ছেড়ে দাও, এখানে বলা হয়েছে হেভিয়ার আর একটা বলা হয়েছে। তাহলে একটা কনস্ট্যান্ট কি রয়েছে? কনস্ট্যান্ট কি রয়েছে? তো বলবে কি ফোর্স রয়েছে কনস্ট্যান্ট, যা রয়েছে এখানে তাই রয়েছে। আর কি রয়েছে? মোমেন্টাম রয়েছে কনস্ট্যান্ট। আমি বলেছিলাম কনস্ট্যান্ট জিনিসকে উড়িয়ে দিতে হবে, কনস্ট্যান্ট জিনিসকে উড়িয়ে দাও, ফোর্সকে উড়িয়ে দাও। তুমি কি পেলে? এগুলো যদি কোনো M1 M2 এর মধ্যে ডিফারেন্স, তো এর দুজনের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। তাহলে তুমি পাবে এখানে এস ইকুয়াল টু, উড়ে যাবে কারণ কি একটা নুমেরিক্যাল ভ্যালু দিচ্ছে। M1 M2 এর মধ্যে কিছু একটা ডিফারেন্স আসবে, যাই হবে সেটা এম ধরে নিলাম, এই দুজনের মধ্যে ডিফারেন্স এম। তাহলে কি বেরোলো বলো? 1/m। এই রিলেশন বেরোলো কিনা বলো? হ্যাঁ কিনা? ডিস্টেন্স তারই বেশি হবে যার এখানে মাস কম। S1 কভার করবে বেশি না S2 করবে কভার, বল? হ্যালো, মাস কম মানে এটা বেশি, হ্যাঁ কি না? আর এটা কি হবে? এটা কম। তাহলে এবার কি হয়ে যাবে? S1 গ্রেটার S2 স্মল। তো মাথায় রাখবে এটা। মোমেন্টাম যখন বললো তখন কিন্তু মোমেন্টাম ফিক্স করলো আর ফোর্স ফিক্স করা হয়েছে, তখন কিন্তু যেটা হালকা রয়েছে সেটা বেশি দূর ট্রাভেল করবে ব্রেক লাগানোর পর, ঠিক আছে? আর যদি বলতো তোমাকে ভেলোসিটি ফিক্স রয়েছে, ঠিক আছে, আর ফোর্স হবে সেটা বেশি দূর ট্রাভেল করবে, বুঝলে? মোমেন্টাম ক্ষেত্রে হালকা বস্তু বেশি ট্রাভেল করবে, আর ভেলোসিটি ফিক্স রাখলে, মানে মোট কথা হচ্ছে ভেলোসিটি আর ফোর্স ফিক্স রাখলে ভারী বস্তু বেশি ট্রাভেল করবে ব্রেক লাগানোর পরও, আর ফোর্স আর মোমেন্টটা ফিক্স রাখলে হালকা বস্তু বেশি ট্রাভেল করবে ব্রেক লাগানোর পরে। বুঝতে পারলে কিনা? হ্যালো। তো লাইটার ওয়ান মোর ট্রাভেল, মোর ডিস্টেন্স কভার অন, ঠিক আছে? অপশন নাম্বার কি হবে? এ, S1 গ্রেটার দেন S। বুঝতে পেরেছো কিনা বলো? আর এমন বলবে না কি এগুলো আমি করাইনি, এগুলো তোমাদের পুরো ড্রাইভ করে করে সব পুরোটা এক্সপ্রেশনটা দেখিয়েছি। এটা করো। বলছে কার এন্ড ট্রাক বোথ হ্যাভ দ্য সেম কাইনেটিক এনার্জি, এবার বলছে কাইনেটিক এনার্জি সেম রয়েছে, ঠিক আছে, and applied same retarding force, their stopping distance are S1 S2 is to, then the correct relation between it। এবার বলছে কাইনেটিক এনার্জি সেম হবে, তখন কি হবে বলো? S ইকুয়াল টু, আচ্ছা দেখো আবার ওইটাই হবে একই জিনিস, কিন্তু এবার ডেল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হবে? জিরো হয়ে যাবে, তাই না? কাইনেটিক এনার্জি যদি জিরো হয়ে যায়, কাইনেটিক এনার্জি যদি ফিক্স করে দিই, তাহলে তো দুজনে সেম ডিস্টেন্স ট্রাভেল করবে না, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? আরে বলো। ডেল কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাবে, তার মানে দুজনেই তো সেম ডিস্টেন্স ট্রাভেল করবে। যদি দুজনের কাইনেটিক এনার্জি সেম থাকে, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কি হবে? দুজনের মধ্যে ডিফারেন্স জিরো। তো জিরো মানে কি? এ যখন বন্ধ হবে ও তখন বন্ধ হবে, দুজনেই বন্ধ হবে সমান টাইম।
ঠিক আছে, তাহলে অপশন সি এটা answer। আচ্ছা। ঠিক আছে, কারণ মানে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে দুটোই তো সেম বলা হয়েছে কাইনেটিক এনার্জি, তো যদি 5 থাকে 5 ওঠাও, 5 5 5 জুল 5 জুল, মাইনাস করলে 0। তাহলে যখন কোনো এনার্জি বাড়ছে না, দুজনই সেম ডিস্টেন্স ট্রাভেল করবে। এই কোশ্চেনটা বুঝতে পারলে কিনা বলো, কে বুঝলে না? না না স্যার, বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারলে বলবে। কাইনেটিক এনার্জি কোশ্চেন জিরো হয়ে যাওয়া মানে পড়তে কি যদি distance একটু এ মিস হয়ে যায় তাহলেই গেল। হুম, চলো এটা করো। বলছে এ পার্সন এ ডাজ 500 জুল ওয়ার্ক ইন 10 মিনিট and another person B does 600 work in 20 minutes. Let the power derived by A and B, P1 P2 respectively. ইজি রয়েছে। আগে বলো প্রথমের পাওয়ার কত হবে? 500 জুল কাজ করছে 10 মিনিট, কত হবে বলো? 50 ওয়াট। 50 ওয়াট। সেকেন্ড কত করছে? 5/6 ওয়াট। 30 ওয়াট। 10, হ্যাঁ, সেকেন্ড 30 ওয়াট, তাহলে কত হলো? P1 আচ্ছা তোমরা 6 ওয়াট এখানে হবে। একটা জিনিস, আমি জানি তোমার চাপে চলে আসবে, শোনো, আমি বলছি শোনো, তোমরা একটা জিনিস চাপে চলে আসবে, বলবে কি এখানে তো মিনিট দেওয়া আছে, সেকেন্ডে তো করতে হবে, কিন্তু যে ক্ষেত্রে এখানে কম্পেয়ার ভ্যালু রয়েছে, কিছু তো নেই, তাই না? কম্পেয়ার করা হয়েছে আর দুজনের ইউনিট সেম রয়েছে, তো তাতে তোমার কি ওয়াট সে ফিক্স সব বেরোবে না, ঠিক আছে? তোমরা যেটা বলছো ওয়াট, ওয়াট ওইভাবে হবে না, ঠিক আছে? 10 মিনিট মানে 10 গুণ 6 হয়ে যাবে, বুঝলে কিনা? হ্যালো শুভদীপ, বুঝতে পারলে কিনা? হ্যাঁ হ্যাঁ, 10/6 দিয়ে মানে ভাগ করতে হবে। বুঝতে পেরেছি। হ্যাঁ মানে 500/10 গুণ 60 হয়ে যাবে, ঠিক আছে? ওকে, মানে হ্যাঁ, 500/600, যেটা বলতে চেয়েছিল মানে সায়ন, তাই তো সায়ন? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আর এদিকে 600/20 × 60, কিন্তু তোমাদের এসব লাগবে না, তোমাকে কম্পেয়ার করতে বলেছে সোজা 50/10 আর এদিকে 600/20 করে দাও, দেখো কোনটা বেশি রয়েছে, কারণ দুদিকে তো সেম ইউনিট দিয়ে ভাগ দিলে না, ঠিক আছে? তাহলে এদিকে 50 দেখবে, ওইদিকে দেখবে 30 এসে গেল, তো বেশি কার রয়েছে? প্রথমের বেশি রয়েছে, P1 গ্রেটার দেন। ক্লিয়ার? অপশন বি, বড় কে ছোট কে, আর দুটো ইউনিট সেম রয়েছে, ভাগ দিয়ে দাও, এক ইউনিট, যা যে বড় হবে এমনি সেটা এমনিও বড় হবে, বুঝেছো? ক্লিয়ার? এটা বুঝতে পারলে কিনা? তো নাম্বার হবে। বি নাম্বার হবে। অপশন বি, অপশন বি। 500 কে 10 দিয়ে ভাগ দিলে 50 হবে, আর 600 কে 20 দিয়ে ভাগ দিলে 30 হবে, কিন্তু মাথায় রাখবে ওটা কিন্তু ওয়াট নয়। 30 যখন ভাগ দেবে ওটা ওয়াট হবে না, 30 কে আবার মানে 60 দিয়ে ভাগ দিতে হবে, এটাকে 50 কে 60 দিয়ে ভাগ দিতে হবে, কিন্তু অত করার আমার দরকার নেই, এখানে তো কম্পেয়ার করতে শুধু বলেছি, কারণ এসআই ইউনিট সেকেন্ড হয়, মিনিট না। চলো, এটা দেখো,
বলছে একটা বাইক সাইকেল চালাতে সময় কোনটা এনার্জি আসে না, এর মধ্যে কোনটা এনার্জি বেরোয়? কেমিক্যাল এনার্জি বেরোয় না। শেষ, এনার্জি পাওয়ার পাওয়ার সব টপিকটা পুরো শেষ হয়ে গেল। ঠিক আছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি আমরা ফিনিশ করে দিলাম। ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আর কিছু নেই, অলমোস্ট যতটা ছিল সবই বলে দিলাম। এলপি অ্যাডমিট স্যার এখনো দেয়নি তো? না, না, 15 তারিখ, 15 তারিখে অ্যাডমিট দেবে না, মানে কোথায় পড়েছে? শোনো, স্যাটেলাইট, নতুন চ্যাপ্টার হলো স্যাটেলাইট। আচ্ছা, স্যাটেলাইট মানে কি? উপগ্রহ। উপগ্রহ মানে আমরা যেমন জানি যে আমাদের আর্থ রয়েছে, ঠিক আছে, মুন, বাট ওটা ন্যাচারাল রয়েছে, ঠিক আছে। যেমন তোমরা জানো কি বৃহস্পতিরও একটা উপগ্রহ বড় রয়েছে, যেটা সব থেকে বড় হয়েছে তার গেনিমিড, ঠিক আছে। কিন্তু ওইসব উপগ্রহের কথা বলি না, আমরা বলছি আর্টিফিশিয়াল, 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 আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ব্যাপারে আমরা বলবো, ঠিক আছে। আর্টিফিশিয়াল স্যাটেলাইট কি রয়েছে সেটা জানি, ঠিক। আর্টিফিশিয়াল স্যাটেলাইট জানার আগে আমরা কিছুটা জিনিস জানতে হবে। আমরা এই আর্থের উপর আছি, তো আর্থের ব্যাপারে আমরা জানি। এই আর্থ রয়েছে, তো তোমরা এটা জানো যখন পাঠানো হয়, এই জিনিসটা ভালো করে বুঝবে, এটা বোঝার জিনিস রয়েছে, এটা আর্থ রয়েছে, ঠিক আছে। আর্থ থেকে যখন স্যাটেলাইটকে ছোড়া হয় তখন কিভাবে যায়? হ্যালো, আর্থ থেকে যখন স্যাটেলাইটকে ছোড়া হয় তখন কিভাবে যায়? আগে এটাকে উঁচু নিয়ে যায় এই মানুষটা, বা কিছু যায় কিছু হোক, আমরা এখানে আসি, ঠিক আছে। আইসে তারপরে এটাকে কি করি, এখান থেকে ঘোরাতে শুরু করি একটা ভেলোসিটি, যেটা আগে ক্লোজ টু সারফেস, মানে আর্থ সারফেস থেকে ক্লোজে ঘোরায়, ঠিক আছে, কাছাকাছি ঘোরায়। মানে একটা জায়গা থেকে জাস্ট আমরা প্রথমে দেখো কি হয়, ভেলোসিটি যখন এখানে মানুষ রয়েছে, আমরা প্রথমে এর কাছাকাছি দেখি V1 ভেলোসিটি, আরো একটু দূরে যায় V2 ভেলোসিটি, আরো একটু দূরে যায় V3। আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলোকে এরকম করে করতে লাগে, ঠিক আছে। আরো একটু যায়, মানে স্যাটেলাইট ছাড়ছে, মানুষই তো স্যাটেলাইট ছাড়বে, তো এটা V4 ভেলোসিটি, ঠিক আছে, আরো ছাড়ছে। এইবার কি হচ্ছে, এ- আগে এতগুলো তো এখানে পড়ছে, কিন্তু নেক্সট যেটা পড়বে সেটা আর্থ কে বাইরে বেরিয়ে যাবে, আর্থের অরবিটে বাইরে বেরিয়ে যাবে। এইগুলো ছিল আর্থের অরবিট, এটাকে ভি নোট বলা হয়, জিরো V0 বলো বা যাই বলো। এটা কি হলো, সেটা আর্থের বাইরে বেরিয়ে গেল, বুঝেছো? মানে আর্থের বাইরে না, এটা বলতে পারো এটা কমপ্লিট রোটেশন আর্থকে করে নিল, এটা আর্থকে কমপ্লিট রোটেশন করে নিল, ঠিক আছে, V4। এইবার যেটা ফেলবে না, এইবার ফেলবে, সেটা অরবিটের বাইরে চলে আসবে, বুঝলে? বুঝতে পারলে কিনা? একে VE ভেলোসিটি বল, ঠিক আছে। এইবার যে নেক্সট যে আসবে সেটাকে বা এটাকে VE বলা হয়, VE ভেলোসিটি, বুঝলে? ক্লিয়ার? তো এইভাবে স্যাটেলাইট গুলোকে কি ছোড়া হয়। এখানে দেখবে সব থেকে বেশি স্পিড, ভি মানে কি, V4, স্পিড, স্পিড। দেখো এখানে ভি যেটা রয়েছে স্পিড, ভেলোসিটি তো নয়, বাট ভেলোসিটি আমরা বলে দিই, কারণ কি ডাইরেকশন প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ করে
হচ্ছে, তাই জন্য এটা স্পিড বলা ভালো। ঠিক আছে। ভি জিরো কে কি বলা হয়? ভি জিরো কে অরবিটাল স্পিড বলা হয়। ভি জিরো কে অরবিটাল স্পিড বলা হয়। ঠিক আছে। আর ভি কে বলা হয় স্কেপ ভেলোসিটি। ঠিক আছে। স্কেপ ভেলোসিটি। স্কেপ, দেখো ভেলোসিটি লেখা থাকে বইতে, বুঝছে, বাট যাই হোক। ওকে। ভি সব সময় অনেক বেশি থাকে, ভি যেটা রয়েছে অনেক বেশি থাকে ভি জিরো থেকে। তোমরা একটা ছোট্ট জিনিস রয়েছে, কি বলতো, করেছো কিনা, আর এখন এখানে দেখবে অনেক এরকম হয়। যেমন কোনো কাইট গুলো যদি ফেসে যায়, তো আমরা এইরকম একটা মানে একটা সাইডে রাবার বেঁধে দিই, আর এরকম করতে ঘোরাতে শুরু করি, হ্যাঁ কি না? বল। এরকম ঘোরাতে শুরু করি, আস্তে আস্তে এরকম ছাড়ি ছাড়ি ছাড়তে ছাড়তে এবার জোরে ছেড়ে দিই। আর ছেড়ে দিয়ে নিয়েছি, আগে এরকম করে ঘোরায় হালকা হালকা করে। আগে মানুষ যখন ঘোরাতো তখন কি রকম হতো শুনো, যদি মানুষ যদি ঘোরাতো তখন ও আগে আগে তো, তারপরে এরকম ঘোরাতো, তারপরে এরকম ঘোরাতো, তারপরে এরকম ঘোরালো, হ্যাঁ কি না? এই যে দেখো হাফ, তারপরে ঘোরালো, এই যে এলো, এরকম ঘোরালো, ব্যাস। বুঝতে পারলে কি না? আমি ওই জন্য এখানে দেখালাম কি পুরো তো আর পার করতে পারি না, জোরে ফেললো বা আর্থের বাইরে বেরিয়ে গেছে। আর স্যাটেলাইট এইভাবে আমরা আর্থের অরবিট থেকে বাইরে পাঠিয়ে দিই। বুঝতে পারলে কি না? হ্যালো, বোঝা গেল? আগে এটা শুরু বলো। বুঝতে পেরেছো কিনা? ওয়ান যেটা রয়েছে, মানে এখানে যেটা রয়েছে ভি সব থেকে বড় রয়েছে, সব থেকে বড় রয়েছে ভি জিরো, মানে ভি অনেক বড় রয়েছে এসকেপ ভেলোসিটি। আর ভি জিরো সব ভি টু, ভি ওয়ান, এরকম ওয়ান সব থেকে ছোট ভেলোসিটি রয়েছে। যখন কাছাকাছি ছিল তখন যখন মানে আর্থের চারদিকে ঘুরে গেল, আর্থের অরবিটেই রয়েছে, মানে আর্থের চারদিকে ঘুরলো স্যাটেলাইট। যেই তুমি করলে জোরে মারলে, বিশাল জোরে এবার মারলে, তুমি স্পিড বাড়লো, অরবিটের বাইরে চলে গেল। আর আমরা বললি কি স্যাটেলাইট পৌঁছে গেছে নিজের স্পেস, মানে আর্থ স্পেস থেকে বাইরে বেরিয়ে গেছে। বুঝতে পার, হ্যালো, বোঝা গেল? সবাই বলো এটা বুঝতে পেরেছো কিনা, এটা বোঝারই জিনিস হচ্ছে, আর কিছু নেই বেশি। তাড়াতাড়ি বলো, এগোবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্যার। হুম। তো আমাদেরকে বলা হয়, এবার শুনে রাখো, কেস ওয়ান। এটা কোনো অত টেকনিক্যাল ভাবে নেবে না, কিছু না, নর্মাল আমরা ছোট ডেইলি ঘটনা করি, বাস ওই ঘটনাটা ঘোরে। যেটা আমরা একটা দড়িতে বেঁধে রাবারকে ঘোরাতে থাকি, আর একবার ছাড়ি অনেক দূরে উপরে, আর গাছের উপর যদি কোনো মানে কাইট গুলো আটকে থাকে, তাকে আমরা দড়ি কেটে নিয়ে আসি, ব্যাস এইটাই কমছে এখানে। তাই করে যাচ্ছে মানুষ, এরকম ঘোরাচ্ছে, আস্তে আস্তে হয়ে গেল। আর যে জোরে আরো ফেলো, চারটে বাইরে চলে গেল, মানে স্যাটেলাইটও বাইরে পাঠিয়ে দিয়েছে। যদিও ইন্ডিয়ার প্রথম স্যাটেলাইট যেটা ছিল সেটা আগে, মাথায় রাখো, যেটা লঞ্চ করা হয়েছে। এবার দেখো, কেস ওয়ানতে যদি স্পিড অফ অবজেক্ট অবজেক্ট যদি থাকে, আমরা যদি ভি ধরে নিই, ঠিক আছে, ভি যদি রয়েছে, সেটা যদি লেস দেন ভি জিরো, আর কি কোথাও গিয়ে আর্থের একটা ভাগে গিয়ে ধাক্কা খেয়ে যাবে। বলো, ভি জিরো থেকে কম থাকে তাহলে কোথায় পুরো রাউন্ড করতে পারবে? বলবো আর্টই আরে থাকবে, বলো, তাড়াতাড়ি বলো। রাউন্ড করতে আর্টই থাকবে।
কারণ আর তো সেন্টারে অবস্থিত, মানে V0 থেকে যদি কম হয় তাহলে তো সেটা আরতেই থাকবে, কারণ আরটাই তো লাল সেন্টার, করতে পারছি আরটের করি না মধ্যে থেকে তো ঘুরছে আমার যেটা। এই এই যে দেখতে পাচ্ছ, এই যে এরকম আছে। আর আমি তোমাদেরকে একটু কিছুদিন আগেই যাচ্ছে আর এদিকে একটা ইমেজিনারি লাইন যদি টেনে দিই, শুরু এখান থেকে হয়েছে ইউ দিয়ে, বলে এই মোশনটাকে কি বলা হয় বল? প্রজেক্টাইল না? হ্যালো, এই যে এখান থেকে যদি এখানে আটকে যায়, এখান থেকে একটা ইমেজিনারি লাইন টেনে দাও, তো এটা কি মোশন হয়েছে? প্রজেক্টাইল না? তার মানে কেস ওয়ান যদি বলো কি V0 থেকে কম স্পিড হয় তাহলে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন, ওকে? প্রজেক্টাইল মোশন মানে এটা প্রজেক্টাইল মোশন, মানে সোজাসুজি এইরকম দেখাচ্ছে। আমরা দেখি দেখি তার পাথ কেমন হয়, প্রজেক্টাইল মোশনের পাথ কেমন হয়। এটা পাথ কি নাম বলো? এই পাথের নাম কি? হ্যালো, আরে বলো বলো, তাড়াতাড়ি বলো। এটা যদি ভি হয় তো এটা পাথের নাম কি? বলবেই না। এই পাথকে বলা হয়, এই পাথকে বলা হয় প্যারাবোলিক, প্যারাবোলিক পাথ। ঠিক আছে, তো মাথায় রাখো প্যারাবোলিক পাথ। তোমাকে যদি জিজ্ঞেস এই তো করা হয় দাদা। হুম, আচ্ছা আমাকে শুধু একটা জিনিস বলো, আর্থের চারদিকে যে পাথ রয়েছে সেই পাথের নাম আমরা ছোটবেলা থেকে কি রকম পড়ে এসেছি? হ্যালো, একটাও জিনিস বলবে না? 4 5 6 7 ক্লাস থেকে তো পড়তে এসেছো। আর্থের চারদিকে যে যদি ঘুরতে যায় তাহলে আমরা কেমন পাথ পাবো? রাউন্ড। ইলেপ্টিক্যাল, ইলেপ্টিক্যাল, আন্ডাকার, তাই না? না, বলবে না। আচ্ছা হয়েছে, দেখো কেস টু তে বলছে যদি স্পিড অফ অবজেক্ট, যেটা স্পিড ছুড়লাম, যদি তার অবজেক্ট বেশি হয়ে যায় কার থেকে? বেশি বা বেশি বা V0 থেকে বেশি। V0 থেকে বেশি মানে কি? কোথাও এই জায়গায়, এই জায়গাও আসতে পারে, এই এখানেও আসতে পারে, অ্যান্ড লেস দেন, লেস দেন ভি ভি, ভি থেকে কম যদি হয়, মানে সোজাসুজি বলতে চাইছি আমরা, আমরা বলতে চাইছি এটা কি ভি যেটা হয় সেটা গ্রেটার দেন V0 আর ইকুয়াল টু হয়ে যায়, হ্যাঁ, আর লেস দেন, ভেরি ভেরি লেস দেন ভি ই হয়ে যায়। এর মানে এটা, মানে স্কেপ ভেলোসিটি থেকে কম, ভি থেকে। আচ্ছা তুমি কি ভাবছো এটা লাস্ট থোড়ি রয়েছে? V0 হলো তো ঘুরে গেল, V0 থেকে আরো একটু বাড়াবে, তাও ঘুরবে একটা রাউন্ড, তাও আর একটা আরো বাড়াবে, আরো একটা রাউন্ড মারবে, আর একটু বাড়াবে, আরো একটু রাউন্ড মারবে, আর ফির একটা রাউন্ড, আরো একবার ঘুমাবে, বাড়াবে একটু স্পিড, তো আরো একটু দূরে গিয়ে অরবিট বানিয়ে আবার ঘুরবে আর্থের দিকে। মানে কন্টিনিউয়াস এটা কিন্তু ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। কিন্তু প্রবলেমটা রয়েছে, কন্টিনিউয়াস ঘুরতে থাকবে, শুধু কখন ঘুরবে না, যখন এটা ভি এসে যাবে তখন বাইরে চলে যাবে। তার মানে ওই জন্যই তো বললাম ভি অনেক বেশি রয়েছে V0 থেকে। তো V0 ফার্স্ট পয়েন্ট রয়েছে যেখানে প্রথমবার আর্থের চারদিকে ঘুরবে, বুঝলে? আর্থের চারদিকে ঘুরলো, এটা প্রথম পয়েন্ট রয়েছে V0, কিন্তু V0 থেকে একটু বাড়লো স্পিড, আরো আর্থ থেকে একটু দূরে গিয়ে ঘুরবে, আরো একটু দূরে ঘুরবে, আরো একটু দূরে ঘুরবে, আরো একটু দূরে ঘুরবে, এরকম ঘুরতে থাকবে। কিন্তু একটা লিমিটের পর যখন
এতটা লিমিট হয়ে যাবে কি ফার্স্ট টাইম ওটা আর্থের বাইরে চলে যাবে, ওটা এসকেপ ভেলোসিটি হবে। আমি এটাই লিখলাম কি স্পিড অফ অবজেক্ট যদি v0 থেকে বেশি বা v0 সমান সমান হয় অর লেস দেন ভি হয়, এসকেপ ভেলোসিটি থেকে কম হয়, তাহলে ওটা চারদিকে ঘুরতে থাকবে আর ঘুরতে থাকবে, তখন এর মোশন কি হয়ে যাবে, মোশন পাথ কি হবে, তো পাথ বলবে ইলিপ্টিক্যাল হয়ে যাবে। মোশন কেমন হবে, এই মোশনকে বলা হয় স্যাটেলাইট মোশন, এই মোশনটাকে বলা হয় স্যাটেলাইট মোশন। ঠিক আছে, স্যাটেলাইট মোশন আর পাথ যেটা হবে ইলিপ্টিক্যাল হবে, ইলিপ্টিক্যাল। ঠিক আছে, ইলিপ্টিক্যাল মানে এই যে, বুঝতে পারলে কিনা, আন্ডাকার। হ্যালো, বোঝা গেল? এটা আর্থের যে চারদিকে অরবিট রয়েছে এরকমই অরবিট, স্যাটেলাইট এরকম অরবিটে ঘুরতে থাকে, বুঝলে? তো এই যে v0 পর আর ভির মাঝে যা স্পিড হবে ওটা স্যাটেলাইটের স্পিড হবে। আর কখনো যদি ভি পৌঁছে যায় তাহলে স্যাটেলাইট কোথায় চলে যাবে, আর ওকে কানেক্টই করতে পারবে না। কোনো সময় অনেক সময় বলে না কি স্যাটেলাইটের কানেকশন কেটে গেছে, মানে কোনো ডিফল্টের কারণে নয়, মানে ব্যাটারি কানেকশন কানেকশন এইসব কারণে নয়, অনেক সময় এটা বলে না কানেকশন আর নেই স্যাটেলাইট সাথে। কারণটা কি, কারণটা কিছুই নেই, সব ঠিক ছিল কিন্তু স্যাটেলাইট কানেকশন কেটে গেল। এরকম যদি হয় তার মানে ওটা এসকেপ ভেলোসিটির সাথে এই আর্থের অরবিটের বাইরে বেরিয়ে গেছে। কিন্তু এরকম ঘটনা ঘটে না, কখনো রেয়ার হয়, যদি হলেও হবে, কারণ কি প্রোগ্রামই করা হয় এসকেপ ভেলোসিটি থেকে কম ভেলোসিটি রাখা হয়। বুঝতে পারলে কিনা, কারণ v0 এর কাছাকাছি রাখা হয় যাতে কি পৃথিবীর চারদিকে একটু এইদিকে ওইদিকেও ঘুরতে থাকে, কাছেই রাখা হয়। আর এসকেপ ভেলোসিটি অনেক বড় ভেলোসিটি, ওই ভেলোসিটিতে পৌঁছতে পারে না, তাই জন্য স্যাটেলাইট সবসময় যতদিন তার এক্সপায়ারি ডেট থাকে ততদিন আর্থের চারদিকে ঘুরতে থাকে। আর তারা পুরো আর্থের ব্যাপারে সবকিছু বলতে থাকে, বোঝাতে থাকে কি আর্থের উপর কি ঘটনা ঘটতে চলেছে, ওয়েদার কেমন হবে, কি কি রকম হবে, কোন জায়গায় কোন কান্ট্রি কি করছে, স্পাই স্পাইনিং করছে সেগুলো। যদিও ওটা স্পাইনিং করা হয় না, জানতে পারি না আমরা খুব একটা, কিন্তু ওয়েদার যে ফোরকাস্ট হয়েছে সেটা এরকমই হয়, পুরো আর্থকে ঘুরতে থাকে স্যাটেলাইট আর ইনফরমেশন দিতে থাকে। বুঝলে কিনা? এটা বুঝবো? হ্যালো, যদি এটা কেস 3 হয়, কেস 3, তখন স্পিড, যে স্পিড অফ অবজেক্ট রয়েছে সেটা আইদার ইকুয়াল টু ভি আর বেশি হয়ে যাবে। ঠিক আছে, ভি আর বেশি হয়ে যাবে, তার থেকেও বেশি হয়ে যাবে, তখন মোশন কি রকম হবে, তাহলে সোজাসুজি বলবে এটা কোনো আর্থের কাছাকাছিও দেখা যাবে না। এই যে বস্তু আমার রয়েছে, যে স্যাটেলাইট রয়েছে, সেটা কোথায় চলে যাবে আমরা নিজেই দেখতে পারবো না। তো আমরা লিখতে পারি অবজেক্ট যেটা আমরা পাঠাচ্ছি উপর, এসকেপ মানে মানে পালিয়ে যাবে। ঠিক আছে, দ্য গ্র্যাভিটি, দ্য গ্র্যাভিটি অফ প্ল্যানেট, প্ল্যানেট, গ্র্যাভিটি অফ প্ল্যানেট মানে আমাদের যে প্ল্যানেট রয়েছে, আমরা যদি আর্থের কাছাকাছি যে অবজেক্টটা ঘোরাচ্ছি, তো এই তুমি বলবে স্যাটেলাইট কেন যাচ্ছে না, v0 অব্দি তো চারদিকে কেন ঘুরছে, তার পিছনে রয়েছে কারণ কি আর্থের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে, সেই ফোর্স কি করছে স্যাটেলাইটকে ধরে রাখছে। কিন্তু যত আমরা জানি দূরে যায় তত কি হয়, তোমরা তো জানো ভালো করে, আর্থ সেন্টার থেকে যত দূরে বা যত কাছে, মানে এই সারফেস থেকে যত কাছে বা দূরে যায় তত কি হয়, জির ভ্যালু কমতে থাকে। আর আমি বলেছিলাম একটা ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত পৌঁছলে জির ভ্যালু 0 হয়ে যায়। ঠিক আছে, আর সেন্টারও পৌঁছলে জির ভ্যালু 0। তার মানে ইনফাইনাইট ডিস্টেন্স যদি চলে যায়, অরবিটের বাইরে চলে যায়, তাহলে ওকে আর জি ধরে ধরে রাখতে পারবে না, তখনই ওটা কি হবে, ওটা বাইরে চলে যাবে, এই মানে উড়ে চলে যাবে ও, এই অরবিট থেকে, আর্থের অরবিট থেকে বাইরে চলে যাবে, এস্কেপ করে যাবে। এই লিখা অবজেক্ট উইল এস্কেপ উইথ দ্য গ্র্যাভিটি অফ প্ল্যানেট, প্ল্যানেটের যে গ্র্যাভিটি রয়েছে তার বাইরে চলে যাবে, মানে গ্র্যাভিটি তার উপর কোনো ইম্প্যাক্ট করবে না, গ্র্যাভিটি তাকে ধরেও রাখতে পারবে না। আর সেই কেসে যে পাথ ও ফলো করবে সেই পাথের নাম হলো, পাথ যে ফলো করবে সেই পাথ হবে হাইপারবলিক, হাইপারবলিক। ঠিক আছে, ওকে, হাইপারবলিক মানে এই যে এই পাথটা এরকম বাইরে বেরিয়ে গেল,
মানে প্যারাবোলিক থেকে উপর উঠে হাইপারবোলিক হয়ে যাবে। বুঝলে কিনা? সবাই কি বুঝতে পেরেছো এটা? বল। হ্যালো? কারো কোনো অসুবিধা নেই তো? কালকে মনে হয় পরীক্ষা আছে নাকি? পরীক্ষা থাকলে কি হবে, রাতে ক্লাস। হ্যাঁ, চলো। কালকে তো আমার আছে। তো আছে তো, 9:30 পর্যন্ত তো চলেই আসবে। হ্যাঁ, হুম। তো স্যাটেলাইট মোটামুটি আজকে শুধু বুঝলে, তোমার এইদিকে টাইম ওয়ার্ক সব পাওয়ার শেষ হয়ে গেছে। স্যাটেলাইট কাল থেকে তোমাদেরকে কালকে স্যাটেলাইট শেষ করে দেবো, ঠিক আছে? স্যাটেলাইট কালকে শেষ করে কালকে ক্যাপলার্স ল শেষ করে দেবো। দুটো খুব বড় নেই, কালকে দুটো টপিক শেষ করে দেবো একসাথে। ওকে স্যার। টর্ক মনে হয় কাল হবে না, ঠিক আছে? টর্ক টর্ক একদিন লাগবে, ফ্রিকশন একদিন লাগবে, ব্যাস। ঠিক আছে। স্যাটেলাইট হয়ে গেলে কি টর্ক আসবে, তাই তো? না, স্যাটেলাইট আর ক্যাপলার ল কালকেই শেষ করবো, ঠিক আছে? তারপরে টর্ক আসবে, টর্ক একদিন লাগবে, ঠিক আছে? টর্ক একদিন লাগবে, আর তাছাড়া একদিন লাগবে ফ্রিকশন, ঠিক আছে? আর একদিন লাগবে সিম্পল পেন্ডুলাম, ঠিক আছে? ব্যাস। একদিন ইউনিট অ্যান্ড ডাইমেনশন, না সিম্পল পেন্ডুলাম ইউনিট অ্যান্ড ডাইমেনশন একদিনই শেষ করে দেবো, বড় নেই। তারপরে এখনো একটা 7টা। ম্যাগনেটিজম চ্যাপ্টার আছে, মানে এক সপ্তাহ, মানে এই সপ্তাহ দেখি, মানে এলপির আগে হয়ে যাবে তোমার, ঠিক আছে? চলো, কালকেও রাতে হবে। ঠিক আছে স্যার।